হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন এই মুহূর্তে বাজে বিকেল ৫টা বাজে প্লাস মেঘলা ওয়েদার। এই সপ্তাহটা পুরোটাই মেঘলা থাকবে। আর আমাকে দেখেই বুঝতে পারছো যে ৩টে লেয়ারের জামাকাপড় পরেছি, মানে ঠান্ডা বেড়ে গেছে। আজকে এই মুহূর্তে আছে ৭ ডিগ্রির মতো। এই সপ্তাহে খুব একটা টেম্পারেচার বেশি হবে না, ওই ১০-১৫-র মধ্যেই থাকবে। আর নিচেই বেশিরভাগ থাকবে, তাই আজকে দিনের বেলা আর কি কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু একটা কাজের জন্য বেরোতেই হবে। আর প্লাস হচ্ছে এই সাপ্তাহিক বাজারটা করা হয়নি যেহেতু, তাই ভাবলাম যখন বেরোতেই হচ্ছে তাহলে ওই সপ্তাহের বাজারটাও করেই আসি আজকে। তো তোমাদের আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম এখানকার ওষুধের দোকান কেমন হয়। তো সেই ওষুধের দোকানে তো তোমরা জানোই যে কোনো প্রিসক্রাইব করা ডাক্তারের তরফ থেকে কোনো ওষুধ বললে সেটা তুমি ডিরেক্ট গিয়ে কিনতে পারবে না। সেটা ওখানে ওরা যেহেতু বানিয়ে দেন যার জন্য, তার অনুযায়ী বানিয়ে দেবে। তো সেটা শুধু ডাক্তারের প্রেসক্রিপশন হলেই সেটা খাওয়া দেবে আর তুমি খেতে পারবে। এছাড়া সামান্য ২-১টা হাতে গোনা ওষুধ পাওয়া যায়। একটু জ্বর হলে সামান্য ওই ক্যালপল টাইপের, একটু ব্যথা হলে একটু সামান্য পেন কিলার টাইপের, আর সেরকম খুব একটা এক্সট্রা আর কি গ্যাসের জন্য ১-২টো ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া সেরকম কোনো ট্যাবলেট পাওয়া যায় না। এবার যদি তোমার কোনো রোগ থাকে বা অসুখ হয় বা অসুস্থ হও, ডাক্তার দেখো, ডাক্তার যে ওষুধটা দেবে সেটা তোমাকে প্রেসক্রিপশনে লিখে ওষুধের দোকানেই ওর ডাক্তার পাঠিয়ে দেবে। তোমার বাড়ির কাছাকাছি যে ওষুধের দোকান, সেখান থেকে তোমাকে গিয়ে কালেক্ট করতে হবে। তো সেই ওষুধগুলো যেহেতু ওরাই বানায়, সেগুলো আর কোনো আর কি পাতার মধ্যে আসে না। তো সেইটা নিয়ে আমার ভিডিও বানানোর সুযোগ হয়নি, বাট আজকে আমার বরের একটা আর কি ওষুধের প্রেসক্রিপশন এসছে, তো সেই ওষুধটাই কালেক্ট করতে যাব। আর আমার বাড়ির পাশে টিউলিপগুলো মোটামুটি হালকা হালকা ফুটতে শুরু করেছে, পুরোটাই ফোটেনি। পুরোটা ফুটলে ভাবছি আমি তারপর ভিডিওতে দেখাবো ভালোভাবে। তার সামনেরগুলো পুরো ফুটে গেছে, তো সেইগুলো তো দেখেইছো তোমরা অলরেডি ভিডিওতে। তো স্প্রিং কম বর্ষাকাল লাগছে, স্প্রিংকালে না কীরকম বৃষ্টি হয় এটাই স্বাভাবিক। তো যাই হোক, বৃষ্টির জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, যেন বৃষ্টি শুরু হওয়ার আগে আগে এবার বাড়ি ফিরে চলে আসতে পারি। তো চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়, আর বেরোতে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। বৃষ্টি মনে হয় আর ছাড়বে না, স্প্রিংটা মনে হয় আমাকে বৃষ্টিকাল হিসেবেই কাটাতে হবে। যাই হোক, তো প্রথমেই যাব হচ্ছে বাড়ির পাশের কাছে যে মলটা আছে, যেটার ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে। কারণ শপার ড্রাগ মার্ট বলে যে দোকানটা, সেই দোকানটাতেই এসছে আর কি ওষুধটা। আমরা যেহেতু একটু দেরি করেই বেরিয়েছি, তাই যখন তখন ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ার আগেই আগে ওষুধটা তুলে নিই। তো ওষুধটা তুলে তারপর যাব হচ্ছে বাজার করতে। তো ওয়ালমার্ট, নোফিলস দুটো জায়গায় আজকে যেতে হবে। তো 5 মিনিটের মধ্যে তো আমরা চলেও এসেছি। এই হচ্ছে সেই শপার ড্রাগ মার্ট। তো এই দোকান সম্পর্কে হয়তো অলরেডি আমি তোমাদের হয়তো বলেছি, তাও আর একবার বলে দিই, যারা নতুন তারা তো হয়তো জানবে না। এই দোকানটা ওষুধের দোকান যেমন তেমনই রয়েছে এর সাথে কসমেটিক্সের জিনিসপত্র, আর একটা কর্নারে রয়েছে পোস্ট অফিস। তো আমরা প্রথমে যাব ফার্মাসি, উপরে যে ফার্মাসি বলে লেখা ছিল এখানটায় এসে পিক আপের লাইনে দাঁড়াতে হয়েছে। অলরেডি 2-3 জন আমাদের আগে ছিল। আর ওই যে কর্নারে ওইটা হচ্ছে পোস্ট অফিসটা আমাদের। তোমরা তো পোস্ট অফিসটাই এখন মনে হয় সবাই চিনেই গেছো। তো এখানে দাঁড়াতে হবে লাইনে, কারণ লোক আমাদের আগে থেকেই লাইন দিয়েছিল। আর এই সাইডে রয়েছে মেকআপের সেকশনটা, পেছনটা দিকটা, আর মাঝখানটা হচ্ছে ওষুধের জায়গাটা। এর মাঝখানে কিছু একটু জায়গা আইল করা আছে গ্রসারির জন্যও, সেখানে খুব একটা লোকজন কেনাকাটা করে না। তো ওষুধ পিক আপ করার জন্য পিক আপের লাইনে দাঁড়াতে হবে। ওষুধ পিক আপ হলে তারপর এইখানে হচ্ছে ইনফরমেশন দেবে কিভাবে খেতে হবে, কখন খেতে হবে না খেতে হবে ওষুধের ব্যাপারে, সেটা জানার জন্য। তো আমাদের ওষুধটা উনি আনতে গেছেন, আমাদের বাড়ি চলে এসছে। তো এই হচ্ছে কাউন্টার, আর ভেতরে হাজারো হাজারো রকমের ওষুধ। তো আমরা ওষুধ পেয়ে গেছি। ওষুধ এখানে কোনো ওই তোমার স্ট্রিপের মধ্যে দেয় না, এইরকম একটা কন্টেনারের মধ্যে করে দেয়। তো কন্টেনারের গায়ে কী ওষুধ, কটা ওষুধ রয়েছে, কার জন্য, নাম ফাম এইসব দেওয়া থাকে আর কি, যার ওষুধ তার জন্যেই। আর দেখো বেরোতে বেরোতে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেছে। এই বৃষ্টিতে আর কী বা করা যাবে। যাই হোক, এবার যাই ওয়ালমার্টে ডিরেক্ট একদম। তো ওয়ালমার্ট থেকে আমার কিছু ফল টল নেওয়ার আছে। তো পৌঁছেও গেছি আমি ওয়ালমার্টের সামনে। এবার গাড়ি পার্ক করে ভেতরে যাওয়ার পালা। তো গাড়ি পার্ক করার পর আমি দেখলাম যে এন্ট্রেন্সের সামনেই একদম সুন্দর করে, যেহেতু স্প্রিং এসছে তাই একদম এন্ট্রেন্সের মুখেই এক গাদা আর কি ফুলের গাছ রেখে দিয়েছে। লোক যেন এসে আকর্ষণ হয়, এর প্রতি আকর্ষিত হলেই কিনতে পারবে। তো বিভিন্ন সুন্দর সুন্দর কালারফুল ফুল রাখা রয়েছে, কিন্তু দামগুলো দেখেছে $18 একটা ছোট টব। আর এগুলো হচ্ছে হ্যাঙ্গিং টপগুলো, দেখতে খুবই সুন্দর লাগছে, বাট বাড়ি নিলে কতটা আর কি এটা জ্যান্ত থাকবে না থাকবে। আর আমি তো এখনও আমার গাছটা শুধু পাতাই গজিয়ে যাচ্ছে, যেটা বাড়িতে আমি পালন করছি সেটা তো এখনও ফুল আসছে না। আমি জানি না ওটা পাতাবাহারি গাছই হয়ে গেছে মনে হচ্ছে।
তো এত সুন্দর গাছ থাকা সত্ত্বেও আমি কোনোটাই কিনবো না, কারণ ওটা যতক্ষণ আমার যেহেতু মিশন, ওটায় যতক্ষণ ফুল না আসবে ততক্ষণ আমি অন্য কোনো গাছ কিনছি না। কিন্তু দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট আর কি টব, এগুলো সব থেকে ছোট, তার জন্য এটার দাম হচ্ছে 4টে কিনলে $12 করে। তো এখানে সবকটাই 4টে 4টে আর কি কম্বো ছিল। তো আমি ফুলের গাছ দেখে আর লাভ নেই, তাই ভিতরে চলে এসেছি। এসেই নিচ্ছি প্রথমেই আপেল। তো আমাদের বাড়িতে যেহেতু ফলটাই বেশি খাওয়া হয় আর মাছ মাংস, তো তার জন্য ফল হচ্ছে প্রত্যেক সপ্তাহে কিনতে হয়, শেষ হয়ে যায় আর কি। তো $7 নিল এই একটা আপেলের মানে ব্যাগটা। তো এটা 3LBর রয়েছে, তো 3LBর দাম পড়লো ওই 450 টাকার মতো। তারপর একটুখানি টমেটো, যেহেতু আমিও টমেটো খেতে খুব ভালোবাসি, আর সব খাবারে টমেটো আর ধনেপাতা আমার মাস্ট থাকেই, দিতে হবেই, নইলে আমি রান্না করতেই পারি না। বুঝতে পারছো তো, মানে মেইন ইনগ্রিডিয়েন্ট, তাই প্রত্যেক দিন লাগে। তারপর নিয়েছিলাম কলা এখান থেকে, আর এরপর নিয়েছি অরেঞ্জ। তো এই অরেঞ্জটা বেশি খেতে ভালো, বাকিগুলো একটু টকটক, এটাই সব থেকে মিষ্টি। আর আমি প্রত্যেকবার আর কী বলবো, দেখছো তো ইন্ডিয়ান সেকশনের অবস্থা কি রয়েছে, খালি পুরো, মানে কিছু নেই বলতে পারো, কিচ্ছু পাওয়া যায় না। এর জন্য আমরা হচ্ছে অন্য শহর থেকে সবসময় ইন্ডিয়ান দোকান থেকে কিনে নিয়ে আসি। দেখো এই টোস্টার হিসাবেই ধরো, এই টোস্টটা আমাদের কলকাতায় কত দাম, 30-40 টাকা মনে হয় এক প্যাকেট, আর এখানে দেখো $2.67, মানে হচ্ছে ওই অ্যারাউন্ড 150 টাকার মতো। কোনো মানে হয়? আর সেই হিসাবে দেখো 5 টাকার ম্যাগি, এটা তো 5 টাকা আমি কনফার্ম, সেটা এখানে 32 সেন্ট মানে 32 সেন্টে বিক্রি হচ্ছে, মানে ইন্ডিয়ান রুপিসে ওই 19 টাকা সামথিং, মানে 20 টাকার মতোই। আর ফ্রুটি, এগুলো 2-3টে ফ্রুটি রেখে দেয়, আর এটা যে মনে হয় না এক্সপায়ার ডেট কোনো দিন থাকে, মানে এগুলো যে কী করে কেউ কেনেই না। এই 2টো ফ্রুটি এসে কবে থেকে এসে আমি দেখে যাচ্ছি, এগুলো কিনে খেতেও ইচ্ছে করে না, এত দাম হয়, প্লাস আর সেরকম ভালো কিছু পাওয়াও যায় না। তো এর জন্য আর কখনো এখান থেকে কেনা হয় না, অন্য দোকান থেকেই কেনা হয়। যাই হোক, আমার বাড়ির জন্য একটুখানি পপকর্ন নিতে হবে, কারণ আমরা একটু আর কি যখন একসাথে দুজনে শনি রবিবার মুভি দেখি তখন একটুখানি পপকর্ন খাই, আর ও একটু পপকর্ন খেতে ভালোই বাসে। তো যে কোনো টাইমে মন ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে, কুচকুচ করছে, তখন একটু পপকর্ন বানাই। তো আমি পপকর্নের এই ব্যাগটাই নিই, কিন্তু আমি তোমাদের আর একটা জিনিস দেখাতে চাই। দেখো পপকর্ন এরকম আছে যে বন্ধুদের সাথে তুমি কোথাও পার্টি করছো তখন এইটা নিতে পারো, এটা প্যান আকারে থাকে, এটাকে গ্যাসের উপর বসিয়ে দিলে এটা সুন্দর ফুলে এর মধ্যে পপকর্ন আর কি হয়ে যাবে, মানে $3-3.5 মতো। বেশ এটাও ইন্টারেস্টিং, কোথাও ঘুরতে গেলে বন্ধুদের সাথে মজা করলে তখন এটা খেতে হেবি দেখতে হবে। আমি কারণ এটা নিই, আমি এই প্যাকেটটাই নিই, এটার মধ্যে অনেকখানি থাকে, প্রায় 500 গ্রামের মতো, 500-600 গ্রামের মতো। তো এটা নিলে অনেক দিন চলে আর কি। আর নেব একটু চকলেট, আমি এই চকলেটটা খুব ভাল লাগে খেতে আমার, এর মধ্যে আবার নাটস দেওয়া থাকে আর কি, চকলেটের চকলেট, বাদামের বাদাম, দুটোই একসাথে হয়ে যায়, তাই এটা খেতে খুব ভালো লাগে। আর এই চকলেটটা হচ্ছে মিল্ক চকলেট, মানে খেতে খুবই মজাদার, ওই ডেরি মিল্ক টাইপেরই চকলেটটা। আর এর ডার্ক চকলেটও পাওয়া যায়, কিন্তু সেটা আমি খাই না, তিতা তিতা লাগে তাই। আর সব মেয়েই চকলেটের পোকা, তো সেই অনুযায়ী আমি অনেক চকলেটের পোকা, তাই এটার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর নেবো হচ্ছে একটা চিপসের প্যাকেট, এটা একটা চিপসের প্যাকেট যেটা হচ্ছে মাল্টি চিপস, অনেকগুলো চিপস আর কি মিলানো থাকে, অনেকগুলো প্যাকেট একসাথে থাকে। আর এটা হচ্ছে জলের সেকশন, এখানে সব জলীয় জাতীয় জল খায়, এখানে অনেকে আছে যারা মিনারেল ওয়াটার ছাড়া খাই না। আমরা আবার বাড়ির যে জল ওটাই অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে, ওটাই খাই। অনেকে আবার এখান থেকে জল কিনে নিয়ে যায়, আমাদের দেশে যেরকম জলের এটিএম রয়েছে, এখানে এটা হচ্ছে জলের এটিএম। তুমি যদি বাড়ি থেকে ড্রাম নিয়ে আসো তো ড্রামে করে ভরে নিয়ে যেতে পারবে, আর যদি ড্রাম না নিয়ে আসো তাহলে এখানে এই ড্রামগুলো দিয়ে তুমি কিনে পয়সা দিয়ে, এক একটা ড্রামের দাম হচ্ছে $14 এই খালি ড্রামটার দাম। তারপরে জল ভরতে তো এখানে লাগবেই, 4 লিটার ভরলে এত, মানে $1 কম, 7 লিটার ভরলে $1.87, 11 লিটারে এত টাকা, 18 লিটারে $3। তো এখান থেকে এরকম করে ভরতে হয়, এর মধ্যে দিয়ে হয়তো জল বেরোয়, আমি জানি না, কারণ আমি কখনো এটা কিনিনি, আমি কোনোদিন করিও নি, আমি জানিও না। আমার দেখে মনে হলো যে আমাদের দেশের সাথে কিছু একটা মিল আছে, তাই দেখালাম। আর এটা হচ্ছে এক ধরনের ড্রিঙ্ক, মানে এনার্জি ড্রিঙ্ক, এটাকে প্রাইম বলে, আমি জানি না এটা কার ব্র্যান্ড বা কি। এটা এইখানকার বাচ্চাদের মধ্যে খুব পপুলার, মানে ইয়াংস্টারদের মধ্যে সবাই একদম প্রাইম করে মানে মাথা খারাপ করে দেয়। আমি যখনই আসি মানে বাচ্চারাই সব থেকে বেশি আর কি, স্কুল গোয়িং বাচ্চারা, তারা এই প্রাইমের প্রতি প্রচণ্ড আকর্ষিত। এনার্জি ড্রিঙ্ক আমাদের ওখানে এরকম কোনো ড্রিঙ্ক আমি কখনো খাইনি, বাট রেডবুল টাইপের কিছুটা বলতে পারো, রেডবুল যেরকম সেরকমই আমি শুনেছি, এরকমই আর কি।
কিন্তু এর কোনো ফায়দা আছে কিনা আমি জানি না, বাট খুব পপুলার এখানে, মানে সব থেকে পপুলার ড্রিঙ্কের মধ্যে টিনেজের আর বাচ্চাদের প্রাইম হচ্ছে সব থেকে ফেমাস। আর এগুলোর দামও যথেষ্টই বেশি। আমাদের দেশে শুনেছি অনেক দামে বিক্রি হয়, মানে আমাদের দেশেও আমি শুনেছি অনেক আমার পরিচিত টিনেজার মানে আছে, তাদের মধ্যেও অনেক ফেমাস, কিন্তু ইন্ডিয়ায় খুব নাকি দামে বিক্রি হয়। এখানে দেখো $2 বিক্রি হচ্ছে, মানে 120 টাকা 30 টাকার মতো দাম এক একটা বটলের। জানি না ইন্ডিয়ায় কত, বলতে পারবো না। এই দুটো তিনটে ফ্লেভার ছাড়া আরও অনেকগুলো ফ্লেভারের পাওয়া যায়, বাট এখানে আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না, সামনে মেবি আছে। আমি খাইও নি, আমার খাওয়ার কোনো ইচ্ছাও নেই। তারপর এসছি একটু গার্বেজ ব্যাগ নিতে। এই গার্বেজ ফেলা মানে আর এক যুদ্ধের ব্যাপার। যে ময়লা সেই অনুযায়ী তার মধ্যে প্লাস্টিকে ফেলতে হবে। 3 ধরনের প্লাস্টিক কিনতে লাগে এখানে, একটা রিসাইকেবল, একটা হচ্ছে পচনশীল, একটা হচ্ছে নর্মাল গার্বেজ। আর সপ্তাহে একদিনই ময়লা নিতে আসে। সে কি বলবো, সে আর মেনটেন করা কোনো অসহ্যকর যন্ত্রণা। তো একটা আর কি ময়লা ফেলার জন্য প্লাস্টিক নিলাম, হয়ে গেছে। আর ওয়ালমার্ট থেকে এইসবই নেওয়ার ছিল। তো এবার এখান থেকে বিল করে আর কি যাবো নোফ্রিলসে। নোফ্রিলস থেকে 2-3টে জিনিস তুলতে হবে, ওখানে সেগুলোর অফার আছে। ওগুলো আর এখানে আর কি অফার ছিল না, তার জন্য তো বিল টিল করে বেরিয়ে একদম নোফ্রিলসের সামনেই চলে এসেছি। তো দৌড়ে চলো ভেতরে যাই, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আজকে মনে হয় না পেছন ছাড়বে। তো ভেতরে চলে এসেছি। আমার এখান থেকে 2-3টে জিনিসই নেওয়ার আছে। তো প্রথমে অ্যাভোকাডোটা নেব। ওয়ালমার্টে না অ্যাভোকাডোটা ভালো পাওয়াও যায় না, আর অফারেও থাকে না, কিন্তু নোফ্রিলসে সবসময় অ্যাভোকাডোর উপর একটা বেশ ভালো আর কি অফার থাকে। আর এখানের অ্যাভোকাডোগুলো সাইজটাও অনেক ভালো হয়, আর খেতেও ভালো। এইটার টেস্টটা বেটার। তো অ্যাভোকাডো নেওয়া হয়ে গেছে। এবার যাব হচ্ছে আমাদের চিকেন ফ্রাইটা নিতে। এই চিকেন ফ্রাইটা তো আমার বাড়িতে মানে মনে হয় এই পুরো ধরে ফ্রিজটাই নিয়ে যাই। আমার এত ভালো হয় আর সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় না, এয়ার ফ্রায়ারে দিলেই পক্কর হয়ে যায়, তাই অন্য কিছু রান্না করতে ঝামেলা করতে হয় না। আর নেব হচ্ছে ডিমের একটা ট্রে। ডিম শেষ হয়ে গেছে, যেহেতু আমি এখানকার কোনো মাছই খাই না চিকেন ছাড়া, আর শুধু ডিমই খেতে পাই, তো তার জন্য ডিমটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই ছিল নোফ্রিলস থেকে নেওয়ার, এটাই লাস্ট জিনিস ছিল। তো বিল করে এখন বেরোনোর পালা, চলো বিল করে নিই। তো বিল করে বেরিয়েও পড়েছি রাস্তায়। আর দেখো বাইরে আমি এই ঠান্ডায় কেঁপে যাচ্ছি, আর বাচ্চাগুলো জামা কাপড় ছাড়া এই মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে খেলছে। ওদের না ঠান্ডা লাগে না জানো তো, আমার ইমিউনিটি পাওয়ারই মনে হয় কম, বাচ্চাদের থেকেও অবস্থা খারাপ আমার। আমি কাঁপছি আর ওরা খেলছে, বাবা রে বাবা। যাই হোক, এবার বাজার টাজার করা হয়ে গেল, বাড়ি ফিরি, বাড়ি গিয়ে বহুত কাজ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।